সবাইকে গুড মর্নিং। কেমন আছেন সবাই? আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। এই তো রেডি হয়ে গেছি, একটু মন্দিরে যাব। মন্দিরে একটা কুকুর আছে, সে অসুস্থ, তার চর্মরোগ হয়েছে। একটু ওষুধ নিয়ে গিয়ে তাকে একটু ট্রিটমেন্ট করে আসব। আমাদের রানী সকাল থেকেই বারান্দাতে উঠে বসে থাকে, লোকজন দেখে। এই রাস্তা দিয়ে লোকজন যায় আর ও বারান্দা দিয়ে বসে বসে দেখে। আমি তো ভীষণ ভালোবাসি জীবজন্তু, বিশেষ করে কুকুর। রানী টাটা, এক্ষুনি আসবো। এই রাস্তা থেকে গেটটা আমার এত সুন্দর দেখতে লাগে। দুপাশে দুটো কাগজ ফুলের গাছ, একটা পিঙ্ক আর সাদা। বসেই আছে রানী, বসে বসে দেখছে। দেখতে দেখতে আমরা চলেও এসেছি ওষুধ দোকানে। এখানে পেটসের সমস্ত রকমের জিনিস কিনতে পাওয়া যায়। আর ঢুকেই দেখছি কি সুন্দর সুন্দর 5টা বাচ্চা খেলা করছে সব। আর এই মলমগুলো এই তো চোখ বন্ধ করে লাগাও, বাস গ্লাভসে পরে ধরো মারবে। এখানে পেটসদের সমস্ত রকমের ড্রাই ফ্রুট, চেন, বেল্ট, ভ্যাকসিন, ওষুধ, এদের বিছানা, A to Z সব কিছুই পাওয়া যায়। আমরা ওষুধ আর সমস্ত কিছু নিয়ে রেডি হয়ে চলে এসেছি। এই তো আমরা মন্দিরে চলে এসেছি। রাস্তা থেকে কি সুন্দর লাগছে। আমাদের কাকদ্বীপ সৎসঙ্গ মন্দির। দেখি সে কোথায়, কি সুন্দর ফুল ফুটেছে সব। জয় গুরু। মন্দিরে যে কুকুরটা থাকে, কুকুরটার নাম লালু। লালুকে কোনো জায়গায় দেখতে পাচ্ছি না। আমি সোজা চলে যাচ্ছি আনন্দবাজারের ওখানে থাকতে পারে। এখন তো 11টা, সাড়ে 11টা বাজে, খাওয়ার টাইম হয়ে গেছে। মন্দিরের পেছনের সাইড এত সুন্দর লাগছে এই দিক থেকে। বিশাল বড় পুকুর, পুকুরের চারধারে প্রচুর গাছ। দেখি সামনের ওখানে গিয়ে, কিন্তু এখানেও মাঠে দেখছি, কোথাও দেখতে পাচ্ছি না তাকে। তারপরে এসে দেখছি সিঁড়ির তলায়, সবাই খোঁজাখুঁজি করে দেখলাম সিঁড়ির তলায় শুয়ে আছে সিমেন্টের বস্তার উপরে। পুরো বিটাডাইন দিয়ে দাদা আর আমি দুজনে মিলে পরিষ্কার করছি। কিছু বলবে না, একদম নিস্তব্ধ হয়ে চুপ করে শুয়ে আছে। সবাই বলছে তোমাকে কামড়াবে, কিন্তু আমি তো ভয় পাই না, আমি জানি ওরা কামড়াবে না। ওরা প্রচুর প্রভু ভক্ত হয় কুকুর। আমি বিটাডাইন দিয়ে, গজ কাপড় দিয়ে পুরো স্কিনটাকে পরিষ্কার করে দিচ্ছি। তো এতটাই অসুস্থ, একদম নড়াচড়া করতে পারছে না, খুব বাড়াবাড়ি হয়ে গেছে। আমি 1 সপ্তাহ আগে দেখে গেছিলাম, কিন্তু আমি অসুস্থ বলে আমি আসতে পারিনি। তারপরে মন্দির থেকে ফোন করতে এসে ওকে ট্রিটমেন্ট করছি, ঠিক হয়ে যাবে। প্রথমে বিটাডাইন দিয়ে পরিষ্কার করে তারপরে মলমটা লাগাবো। লালুকে ওষুধ লাগিয়ে এখন আমরা বাড়ি ফিরছি। আমার ভীষণ খারাপ লাগছে ওকে দেখে, আর রাস্তাঘাটের কুকুরগুলোকে দেখেও আমি খুব কষ্ট পাই। ওরা তো ভ্যাকসিন পায় না, বিভিন্ন ওষুধে ভোগে। আর লালুও কয়েকদিন খুব কষ্ট পাচ্ছে শুনলাম, খাওয়া দাওয়া করেনি। একটু স্বস্তি পেলাম। আর রাস্তায় যেতে দেখছি বাঁ সাইডে প্রচুর গাছ। এই নার্সারি থেকেই আমি গাছ কিনি। প্রচুর ভ্যারাইটিস গোলাপ গাছ দেখছি, কাগজ ফুলের গাছ, জবা ফুলের গাছ। আগামীকাল তো আমার অ্যানিভার্সারি। হাজব্যান্ডকে বলছে আমাকে কয়েকটা গাছ কিনে দাও। খুব সুন্দর সুন্দর কাগজ ফুলের গাছ। আমার অনেকগুলো জবা গাছ মারা গেছে, গোলাপ গাছও মারা গেছে। কয়েকদিন থেকে কিনবো কিন্তু কেনা হয়নি, আসা হয়নি বাজারে অসুস্থতার জন্য। আজকের কয়েকটা গাছ কিনবই। গাছগুলো এত সুন্দর, কয়েকটা ঝুলন্ত টবও দেখছি, ওপর নিয়ে যাব। কয়েকটা গাছ কিনে নিয়ে এখন বাড়ি ফিরছি। এনেছি আজকের অনেকগুলোই গাছ কিনেছি। এই কাগজ ফুলের গাছটা কিনেছি, এই যে বাই কালার দুটো, সাদা আর পিঙ্ক। একটা জবা গাছ কিনেছি, এই গাছটার নাম সরস্বতী, বেশ বড় ফুল হয়, সাদা। এটা রেড গোলাপ কিনেছি। আর 5টা গোলাপ গাছ মনে হয় রেখে এসেছি, দোকানে আনতে পারিনি, নিয়ে আসবো সন্ধ্যেয় গিয়ে। এসে স্নান টান করে এই যে পুজো করব। এই বছর আমার 4-5টা গাছ মারা গেছে। দোকানে দেখছি প্রচুর গোলাপ ফুলের গাছ এসেছে, জবা ফুলও এসেছে। এখানে একটা জবা ফুল ফুটেছে, কি সুন্দর কালার।
এই যে হলুদ, মাঝখানে রেড। আজকের অনেকগুলো সাদা জবা ফুল ফুটেছে। ছাদেও কি সুন্দর একটা জবা ফুল ফুটেছে। এই যে এই তো রান্না করছি, আজকেরও শুক্তো রান্না করছি, সজনে ডাঁটা, আলু, বেগুন দিয়ে। কারণ এই সময়টা সত্যিই শুক্তো ভীষণ ভালো লাগে। আর ছোটো আলুর দম বানাচ্ছি। হাজব্যান্ড এত ছোটো আলুর দম ভালোবাসে, গতকালও রান্না করেছিলাম শুক্তো আর আলুর দম, আজকেরও শুক্তো আলুর দম। আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব পরপর দিয়ে দিলাম। আবার পরের ভিডিওতে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। সবাইকে টাটা।